মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের সৈয়দ নুরুল হাসান কলেজ মাঠ প্রাঙ্গণে 4 দিন ব্যাপী 8 দলীয় এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হলো আজ। প্রথম দিনেই এই খেলায় অংশগ্রহণ করেন জঙ্গিপুর ভার্সেস প্রিয়জন নিশিন্দা। আজ এই খেলার শুভ সূচনার দিন মঞ্চে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আঞ্জুমারা খাতুন, ফারাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ, অঞ্চল সভাপতি বরুণ ঘোষ, প্রিয়া প্রেমিক, অরুণময় দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। অতিথিবর্গদের ব্যাচ, উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা করেন দলের সদস্যরা। পাশাপাশি খেলার পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব শেষ করে খেলার শুভ সূচনা করেন বিধায়ক মনিরুল ইসলাম। আজকের এই খেলা নিয়ে বিধায়ক বলেন, ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজ মাঠ প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে একটি স্টেডিয়াম পড়ে রয়েছে। আমি নিজে মন্ত্রীর সাথে কথা বলে স্টেডিয়াম সাজানো হবে বলে জানান তিনি। পাশাপাশি তিনি আরও বলেন, এখনকার ছেলেমেয়েদের খেলাধুলার ওপর চর্চা নেই, মোবাইল ফোনেই আসক্ত হয়ে থাকছে তারা। এই মোবাইল ফোন থেকে বেরিয়ে এসে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ অন্যান্য খেলা মাঠে এসে খেলার কথা বলেন তিনি। নিয়মিত মাঠে খেলাধুলা, শরীরচর্চা করলে মন, শরীর ও পড়াশোনার ক্ষেত্রে ভালো প্রভাব পড়ে। শান্তির বার্তা নিয়ে ঘোষণা করব। মাঠের চারপাশে যারা বসে আছো তাদেরকে বলছি উঠে দাঁড়াও। জাতীয় সঙ্গীত হবে, সবাই উঠে দাঁড়াও। হ্যাঁ ছেলেপিলা উঠ, উঠে দাঁড়া, উঠ রে বাপ উঠ। রাকিব দা, বরুণ দা, সারিকুল দা, প্রকাশ দা, দেলাবার দা, চলো 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 চলো, তরুণ দা, তারিকুল দা, হুমান দা, শফিকুল দা, আসেন ভাবি আসেন। চলো ওইটা যেতে হবে তো, গুরুত্বপূর্ণ খুব খুশির দিন। গোটা বিশ্বব্যাপী যিশু জন্মদিন, আজকে আমরা বড়দিন পালন করি। এই বড়দিনের মধ্য দিয়ে ফারাক্কা এমএলএ ফুটবল টুর্নামেন্ট তারই আজ শুভ সূচনা হলো। এই খেলার অন্তিম এবং ফাইনাল 28শে ডিসেম্বর হবে। 8 দলের খেলা, সে যে দলই ফাইনালে উঠুক না কেন, আমরা যেন দর্শককে আনন্দ দিতে পারি এবং আমাদের মধ্যে বন্ধুত্ব, ঐক্য, সম্প্রীতি গড়ে তুলতে পারি, সেই চেষ্টা রাখবেন। এই মঞ্চ পরিচালনা করছেন আমাদের ক্রীড়াবিদ, ক্রীড়া অনুরাগী, এই কলেজেরই বড়বাবু অরুণময় দাস, আমাদের উত্তর কর্মদক্ষা খাদ্য কর্মদক্ষার প্রতিনিধি বাবলু ঘোষ মহাশয় এই খেলার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আমাদের ব্লক আইনটিপিসির সভাপতি তথা পঞ্চায়েত সমিতির প্রতিনিধি রাকিব দা। এই নুরুল হাসান কলেজকে সাজিয়ে গুছিয়ে
উঠাবার একটা চেষ্টা করছি। যেমন দেখছেন এখানে গ্যালারির জন্য আমি মন্ত্রী মহাশয়কে এটা কমপ্লিট করার জন্য একটা চিঠি দিয়েছি। এই পুরো কলেজটাকে সোলার প্যানেল করার জন্য একটা প্রপোজাল দিয়েছি। কালকে না পরশু একটা খেলা ছিল এখানে নুরুল হাসান কলেজের, সেখানে আর্সেনিক মুক্ত পানীয় জলের একটা ব্যবস্থা করেছি। খেলাধুলা মানে যারা খেলাটা সব কেউ পছন্দ করে, কেউ একটু কম একটু কেউ বেশি। এরকম বাবলুদা অরুণদা এরা কিছুতেই মানে ক্রীড়া প্রেমী যাকে বলে, ক্রীড়ের পোকা যাকে বলে আর কি, মানে মানে ব্যবসা বাণিজ্য ছেড়ে খেলাটাকে ভালোবাসে আর কি। তো উৎসাহের সঙ্গে মানে আমার মনে হচ্ছে ঈদ পুজোতে যতটা উৎসাহ না করে, আনন্দ না করে, তার চাইতে বেশি একটা আকর্ষণ দিয়ে মানে খেলারই করছে। তো জীবনে বাঁচার জন্য খেলাধুলা কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার আছে। আর আমরা এমন একটা জগতে চলে এসেছি, দুনিয়ায় চলে এসেছি, এই ছোট ছোট বাচ্চাদের কাছে আমরা মোবাইল ধরিয়ে দিচ্ছি, ওখান থেকে আমরা বের করার চেষ্টা করছি। ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক, ভলিবল খেলুক, ব্যাডমিন্টন খেলুক, মানে যে কোনো খেলাই খেলুক না কেন, শরীর চর্চার মাধ্যমে আমি মনে করি খেলাধুলা একটা এমনই জিনিস, মহা ওষুধ। যদি আপনি খেলাধুলার মাধ্যমে থাকেন, শরীর চর্চা করেন, তাহলে আপনাকে অসুখ বিসুখ কম ঘেরাও করবে আর কি, অসুখ বিসুখ কম আসবে, মন মানসিকতা ভালো থাকে, লেখাপড়া ভালো হয় খেলাধুলা করতে গেলে, ঘুম ভালো হয়, আর শরীর ভালো থাকলেই সবকিছু কিন্তু আপনার ভালো থাকবে। তাই আসুন, আমরা যতই যাই করি না কেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যাই করি না, রাজনীতি করি না কেন, নিজের শরীরকে ফিট রাখার জন্য আপনি যতদিন বাঁচবেন খেলাধুলা চালিয়ে যাবেন, এটাই চালবো। কিন্তু আমরা খেলা মুখী করতে চাইছি জগৎকে আর মানুষকে, ফারাক্কার মানুষকে। তো ফারাক্কার মানুষ অনেক সজাগ হয়েছে, সচেতন হয়েছে। মানে এখন হয়তো খেলার মাঠগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, কিন্তু খেলার প্রতি মানুষের আস্থা ভরসা এখনো ভালোবাসা আছে আর কি। দেখতেই পাচ্ছেন শীতের কাল, অথচ লোক আস্তে আস্তে আসছে আর কি। ফারাক্কারা তো বুঝতেই পারছে, নিউ ফারাক্কার কোনো বস্তি নেই, মানে দূর দূরান্ত থেকে আসছে। তা আপনারা সাংবাদিকগুলোকেও বলছি, আপনারাও খেলা এনজয় করেন, খেলা দেখুন এবং খেলা দেখার আহ্বান করেন, তাহলে নিজেও ভালো থাকবেন, সমাজ ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে, দেশ ভালো থাকবে, আমরা সকলেই ভালো থাকবো। খেলাধুলার জন্য চিন্তা ভাবনা আছে আমাদের, একটা কলেজ ধুলিয়ানে একজন করবো বলেছে, তাকে সহযোগিতা করছি। ওখানে করে মানে নিটের একটা কোচিং দেবে, আর এবং খেলাধুলার কোচিং দেওয়ার একটা করছে। একটা কোচের অভাব রয়েছে মনে হয় দেখে বিভিন্ন জায়গায় খেলা, ওই পার্টটাকে যদি ভবিষ্যতে হয় তো নিয়ে আনা কোচ দেওয়ার আমি চেষ্টা করবো আর কি। তাহলে খেলাধুলাটা যেন ভালোভাবে মানুষ শিখতে পারে, চলতে পারে। সবাইকে যে আন্তর্জাতিক মানের খেলা খেলতে হবে সেটা নয়, নিজের শরীরকে ঠিক রাখার জন্য খেলাধুলার প্রয়োজন আছে আর কি। 40 বছর ধ্যান আছে, আমি অবগত করেছি আমাদের স্পোর্টস মিনিস্টারকে আর কি, অরূপ বিশ্বাসকে, কিছুদিন আগে। এটাকে আমি যদি করে দিতে পারি তা আমি নিজেকে ধন্য মনে করবো।